মেজে বৌদি, বিনা অপরাধে আমরা এত বড় শাস্তি পেলাম, আর মোহিনী কুকর্মটা করে পার পেয়ে যাবে। মেজে বৌদি, মোহিনীর জন্য আমার মেজদারবাবুর গায়ে ওই বদমাস লোকগুলো হাত তুলেছে। এর শোধ তোমাকে নিতেই হবে মেজে বৌদি। মোহিনী যেন শাস্তি পায়, ওকে শাস্তি দাও, তুমি দাও। মোহিনী যখন নিজে মুখে স্বীকার করেছে, তখন শাস্তি তোকে পেতেই হবে। ডাকি, তাহলে মোহিনীকে ডাকি। না, তোমরা এখন কিছু করো না, যা করার আমি করব। তোমরা এখন যাও। আমি বলছিলাম মেজে বৌদি যখন বলেছে তখন মোহিনী শাস্তি পাবেই। শাস্তি তো ওকে পেতেই হবে। এত বড় সাহস যে আমাদের হুমকি দেয়। চলো চলো চলো। মোহিনীর এত বড় সাহস হবে যে ও পাইস হোটেলের ক্ষতি করবে? কেন করবে? তাতে ওর কি লাভ? তুই হলি বড় বৌমনির খুব কাছের লোক। খাস লোক বলে খাস লোক, আমি হলাম বাপের বাড়ির লোক। প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে এত বড় অভিযোগ করা যায় না। আসছি মেজে বৌদি, প্রমাণ জোগাড় করে আনছি। উপসে মিষ্টি খাওয়া যায়? হ্যাঁ, খাওয়া যায়। খা না, খাও খাও। মোহিনী বৌমনির লোক, বৌমনির সব কথা শুনেছ, তবে কি বৌমনি? কেন কেন বৌমনি পাইস হোটেলের ক্ষতি করার চেষ্টা করবে? এতে কি লাভ হল? আমাকে বৌমনির মুখোমুখি হতেই হবে। বৌমনি, আজকে তোমাকে আমার সব প্রশ্নের জবাব দিতেই হবে। বলো, আমাদের মেজ বৌদি কিন্তু খুব মিষ্টি হয়েছে, তাই না? তোমার মতো সুন্দর আর কেউ আছে? তোমার মতো লক্ষ্মী কে আছে? মামা একেবারে ঠিক কথাই বলেছে, মেজ বৌদি কিন্তু সত্যি এবারের লক্ষ্মী। তুমি তো এই বাড়ির লক্ষ্মী, তাই না? বৌমনি এভাবে? সত্যি তো, বৌমনির কতই বা বয়স হবে, এত অল্প বয়সে বিধবা হয়েছে, তার কষ্টটা বোঝার তো কেউ নেই। আমরা শুধু তার মুখের কথাটাই দেখি, মনের ভিতরে জমে থাকা কষ্টটা তো কেউ দেখি না। আর আজকে ওই মেয়ে এসে আমার জায়গা কেড়ে নেবে ভেবেছে? কেউ কোনোদিন ওই বাড়িতে আমার জায়গা নিতে পারবে না, কোনোদিনও না। টাকা আমার, এই গয়না আমার, এই বাড়ি আমার, আমার ছেলে হরগৌরী পাইস হোটেলের মালিক, আর শঙ্কর চাকর চাকর। আর যে
চিরটা কাল চাকর হয়েই থাকবে ওই শঙ্কর। এ কি আপনাকে এরম লাগছে কেন? কি কি হয়েছে? বৌমনি বৌমনি কি? বৌমনি বলছিল পিকু পাইস হোটেলের মালিক আর শঙ্কর এই বাড়ির চাকর চাকর হয়ে থাকবে। এইসব কি বলছেন আপনি? আমি নিজে কানে শুনে এসেছি। আমার ছেলে হরগৌরী পাইস হোটেলের মালিক আর শঙ্কর চাকর চাকর, আর চিরটা কাল চাকর হয়েই থাকবে ওই শঙ্কর। আপনার বৌমনির সাথে কথা বলা উচিত। বৌমনি বিধবা, অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে, আমি সব মানছি, কিন্তু বৌমনি যেটা বলছে সেটা তো ঠিক বলছে না। বৌমনির এই ধারণা থেকে আপনার অনেক বড় ক্ষতি করে দিতে পারে। চুপ করুন আপনি। আপনার সাহস হলো কি করে বৌমনি সম্পর্কে এই ধরনের বাজে কথা বলা? আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আমি আপনার পাশে থাকবো, আপনার সম্মান ফিরিয়ে দেবো, আর আমি সেটাই করেছি। সবার সামনে আপনার সম্মান আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি, সবার ভুলটা ধরিয়ে দিয়েছি, কিন্তু তার মানে এইটা নয় যে আপনি বৌমনির সম্পর্কে এই ধরনের বাজে অপবাদ দেওয়ার অধিকারটা পেয়েছেন। কিন্তু আমি তো এই কথাটা মুখ ফসকে একবার আমাকে বলে ফেলেছে, ঠিক আছে, কিন্তু এটাই শেষ। আজকের পর বৌমনির সম্পর্কে এই ধরনের অপবাদ আর কোনোদিনও দেবেন না। একবারও ভেবে দেখেছেন বৌমনির সম্পর্কে আপনি এই ধরনের অপবাদ দিচ্ছেন জানলে বৌমনি কি ভাববে, কতটা কষ্ট পাবে? দোহাই আপনার, এই কথাটা এই চার দেওয়ালের বাইরে আর কোনোদিনও যেতে দেবেন না। আর একটা কথা জেনে রাখুন, বৌমনি আমার কাছে ভগবান। আর একটা কথা জেনে রাখুন, বৌমনি আমার কাছে ভগবান। আপনি এতগুলো কথা বলে চলে গেলেন, আর একবারও ভাবলেন না যে এই কথাগুলোর মানে একটাই দাঁড়ায়, যে আমি মিথ্যেবাদী। ওই বৌমনির নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছি। আপনি আমাকে এতটা ছোট মনের ভাবেন? আমি একটা মানুষের নামে অকারণে মিথ্যে কথা বলবো আপনার কাছে?